এই সমাজে মানুষ মরে গেলে সবাই খেয়াল করে, কিন্তু কেউ কি খেয়াল করে যখন একজন মানুষ বেঁচে থেকেও ধীরে ধীরে পচে যায়? এই যে মেয়েটিকে দেখছেন, তার নাম শিল্পী বেগম। বয়স মাত্র 28 বছর। জন্মের পরে মা বাবা তাকে রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছিলেন। শিল্পী কখনো বিয়ে করেনি, আত্মীয় স্বজন কেউ নেই, খোঁজ নেয়ার মতো একটা মানুষও নেই তার জীবনে। একই জায়গায় টানা 2 দিন ধরে শুয়ে আছে সে। উঠতে পারে না, নড়তে পারে না, তার পুরো শরীর ঘা হয়ে গেছে। ঘাগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এই দুর্গন্ধ শুধু শরীরের নয়, এই দুর্গন্ধ আমাদের সমাজের অবহেলার। এই শহরে হাজার হাজার মানুষ চলাচল করে প্রতিদিন, কিন্তু কেউ একবারও থেমে তাকায়নি এই মেয়েটির দিকে। কখন সে খায়, কখন না খেয়ে থাকে, এর কোনো হিসাব নাই, কারণ হিসাব রাখার মতো কেউ নেই। চিকিৎসা, সেটা শিল্পী বেগমের জীবনে বিলাসিতা। এই শরীর এখন জীবিত মানুষের শরীর নয়, এটা যেন অবহেলায় ফেলে রাখা কোনো প্রাণী। মাত্র 28 বছর বয়স। এই বয়সে স্বপ্ন দেখার কথা ছিল, কিন্তু শিল্পী বেগম জানেই না স্বপ্ন জিনিসটা কেমন হয়। মা বাবা জন্মেই ছেড়ে গেছে, সমাজ বড় হয়ে ছেড়ে দিয়েছে। এই মেয়েটি অপরাধী নয়, সে কারো বোঝা হতে চায়নি, তবুও এই সমাজে তার জন্য নেই একটুখানি চিকিৎসা, একটুখানি খাবার, একটুখানি মানবিকতা। আজ যদি আমরা এই দৃশ্য দেখেও চুপ থাকি, তাহলে প্রশ্ন উঠবেই, আমরা কি তবে মানুষ? শিল্পী বেগম এখনো বেঁচে আছে, এখনো সময় আছে। একটু চিকিৎসা, একটু খাবার, একটু আশ্রয়, এই 3টুকুই হয়তো তাকে বাঁচিয়ে রাখতে পারে। এই রিপোর্ট শুধু খবর নয়, এটা আমাদের বিবেকের সামনে দাঁড় করানো এক কঠিন প্রশ্ন। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।